হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে তোমরা রুটি মেকারে পারফেক্ট ফুলকো ফুলকো রুটি বানাবে, সেই সিক্রেটটা নিয়ে। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে হচ্ছে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি, একেবারে ঠান্ডা না আবার অতিরিক্ত গরম না, কুসুম কুসুম গরম পানি নিয়েছি। আর এর সাথে হচ্ছে লবণ মিশিয়ে তারপর আমি এর ভিতরে ময়দা দিয়ে দিছি। তবে ময়দাটা কিন্তু আমি একেবারেই দিব খামিরটা করার জন্য, কারণ ময়দাটা যদি আমি বারবার দিতে যাই তাহলে হচ্ছে আমার খামিরটা শক্ত হয়ে যাবে। তো যে পরিমাণ পানি নিয়েছি তার সাথে কতটুকু ময়দা লাগবে আন্দাজ করে আমি কিন্তু একবারেই ময়দাটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর হচ্ছে এর ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। অতিরিক্ত তেল কিন্তু আমি দিব না, মানে অল্প পরিমাণে তেল দিব, যাতে করে আমার ডোটা আমার হাতে লেগে না যায় বা রুটি মেকারে রুটিটা দেওয়ার পরে মেকারে লেগে না থাকে। সেজন্য হচ্ছে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে ডোটাতে মাখিয়ে নিব। আমি যে পদ্ধতিতে খামিরটা করেছি তোমরা একই পদ্ধতিতে কিন্তু রুটি বানানোর জন্য খামিরটা করবে, তাহলে তোমাদের রুটিও কিন্তু সুন্দর হবে। তোমরা দেখো আমার খামিরটা কতটা স্মুথ হয়ে গেছে, মানে একবারে শক্ত না আবার একেবারে নরম না। তোমরা কিন্তু এরকম স্মুথ করে খামির করবে। তো খামিরটা করে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, এবং 15 মিনিট পর এসে কিন্তু আমি রুটিটা বানাবো। চলে আসলাম 15 মিনিট পর। তো দেখো ঢাকনাটা সরানোর পরে রুটিটা মানে ডোটা কত সুন্দর এবং স্মুথ হয়েছে। তবে রুটি মেকারে রুটি বানানোর জন্য কিন্তু আপনাদের ডোটা এরকম স্মুথ হতে হবে, তাহলেই কিন্তু আপনার রুটি মেকারে পারফেক্ট ফুলকো ফুলকো রুটি আপনি বানাতে পারবেন। তো এখন হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট ডো বানিয়ে নিব, 2 হাতে দলা করে। এটাকে দেখেন আমি কিন্তু এটাকে একটু ভালো করে মথে তারপরে হচ্ছে গোল গোল করে ডো বানিয়ে নিলাম, এবং ডোটাকে একটু হালকা হাতে সরিয়ে নিলাম। আপনারাও এভাবে কিন্তু ডোটাকে একটু পাতলা করে নেবেন। যদি এভাবে পাতলা করে নিয়ে যদি আপনি রুটি মেকারে দেন তাহলে কিন্তু আপনার রুটিটা পুরাটাই মিলে যাবে। কখনোই আস্ত ডোটা এভাবে সরানো ছাড়া মেকারে দিবেন না, তাহলে কিন্তু আপনার রুটি ফুলকো হবে না। আর এভাবে একটু হাত দিয়ে সরিয়ে যদি মেকারে দেন তাহলে কিন্তু রুটিটা আপনার মেকারটা চাপা দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা পুরাটা মেকারে সরিয়ে পড়বে। দেখেন আমি রুটি বানাচ্ছি আর আমার ছেলে কত দুষ্টুমি করতেছে, আমি কাজ করব কি ও হচ্ছে আমাকে ডিস্টার্ব করবে। ও এমন ভাব করতেছে যেন ও কখনো আমাকে দেখেই না রুটি বানাতে। ও আমাকে হেল্প করতে আসছে, কিন্তু হেল্প করতে এসে আমার যে কাজের 12টা বাজাছে সেটা তো আর ও বোঝে না। যাই হোক, ওকে আমি সবসময় আমার কাজের পাশাপাশি রাখি। দেখতে দেখতে মানুষের অনেকটা আইডিয়া হয়ে যায়, সেজন্য ওকে আমি কখনো সরাই না। তারপরে সাবধান থাকতে হয়, কারণ যেহেতু মেকারটা গরম। আমি কিন্তু কিছুক্ষণ পর পর হাত দিয়ে মেকারে দেখেছি মেকারটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, মেকারটা গরম হওয়ার পর কিন্তু আপনি ডোটা দিয়ে তারপরে এভাবে আলতো হাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু আপনার রুটিটা সরিয়ে যাবে। সরিয়ে যাওয়ার পর আপনি রুটিটাকে অপর পাশটা হালকা একটু হওয়ার পরে রুটিটাকে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর এটাকেও যে পাশটা উল্টে দিবেন ওই পাশটা কিন্তু ভালোভাবে রুটিটা আপনি সেঁকে নেবেন, যেন অপর পাশটা সুন্দরভাবে পারফেক্টভাবে আপনার হয়ে যায়। অপর পাশটা যদি পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু আপনি উল্টিয়ে দেওয়ার সাথে সাথে আপনার রুটিটা ফুলে উঠবে। মনে রাখবেন, আপনি চুলায় রুটি বানান বা মেকারে রুটি বানান, 3 উল্টান দিলেই কিন্তু আপনার রুটিটা ফুলবে। 3টা উল্টানের মধ্যে কিন্তু আপনার রুটিটা ফুলবে। 3বার উল্টানের মধ্যেই কিন্তু আপনার রুটিটা ফুলবে। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি। এর বেশি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু রুটি আপনার ফুলবে না, চুলায় হোক বা সেটা রুটি মেকারে হোক। তো দেখেন আমি অপর পাশটা কিন্তু ভালোভাবে পারফেক্টভাবে সেঁকে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু এটাকে উল্টিয়ে দিব। এখন উল্টিয়ে দিয়ে হচ্ছে ঢাকনাটা আমি দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর দেখেন সাথে সাথে কি সুন্দরভাবে রুটিটা ফুলে ঢাকনাটা আমার উপরের দিকে উঠে আসছে। ঢাকনাটা সরানোর পর দেখেন রুটিটা কত সুন্দরভাবে ফুলছে।
আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা ডোটা করেন এবং রুটিটা বানান তাহলে কিন্তু আপনাদের রুটিও এরকম সুন্দরভাবে ফুলবে। এভাবে কিন্তু একটা একটা করে আমি আমার সবগুলো রুটি বানিয়ে নিব। তো আপনাদেরকে বলি, যারা নতুন রুটি মেকার কিনেছেন তারা হয়তো অনেকেই রুটি মেকারে রুটি বানাতে পারেন না। এই আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে সুন্দরভাবে ফুলকো ফুলকো রুটি মেকারে তৈরি করতে পারবেন। আমিও আপনাদের মতোই প্রথম যখন রুটি মেকার কিনেছিলাম তখন কিন্তু আমিও রুটি বানাতে পারতাম না। তখন আমি করেছি কি, রুটি মেকারে রুটি ডো বানিয়ে আস্ত ডোটা হচ্ছে রুটি মেকারে দিয়ে তারপর চাপ দিছি, কিন্তু আমার চাপ দেওয়ার পরে আমার রুটিটা কিন্তু সুন্দরভাবে মেলে নাই। ওইটা জাগার মধ্যেই কিন্তু এটা হালকা একটু সরাইছে, কিন্তু রুটির মতো সুন্দরভাবে এটা সরায় নাই। তারপর আমি করতাম কি, এটাকে এভাবে আর দেই নাই, আমি পিরা বেলুনে বেলে তারপর হচ্ছে রুটিটা আমি মেকারে দিয়ে তারপরে রুটি বানাইতাম। তো হয়তো কি আমার ওই রুটিটা কিন্তু খুব শক্ত হয়ে যাইতো, ওই রুটিটা খাওয়ার মতো থাকতো না বা খেতে ওই রুটিটা ভালো লাগতো না, টেস্টও ভালো লাগতো না। তারপরে আমি করছি কি, রুটি মেকারই ছেড়ে দিছি। আমি ভাবছি যে না, রুটি মেকার আমি আর রুটি বানাবো না কখনো, এটা দিয়ে রুটি সুন্দর হয় না বা পারফেক্ট রুটি হয় না। তখন আমি আবার কিন্তু গ্যাসে চুলায় রুটি বানাইতাম। তারপরে আস্তে আস্তে আমি একদিন এই প্রসেসিংটায় শুরু করি, না দেখি আলহামদুলিল্লাহ আমার এই প্রসেসিংটা খুবই আমার কাজে দিয়েছে। এই প্রসেসিংয়ে রুটি বানালে রুটি ফুলে এবং সুন্দরভাবে রুটিও তৈরি হয়। তো আপনারাও আমি যেভাবে রুটি বানিয়েছি সেভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তবে আরেকটা কথা, রুটি মেকারে রুটি তৈরি করলে সেটা কিন্তু আপনার শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পর। এটাকে কিন্তু আপনার রুটিটা বানানোর সাথে সাথে আপনি একটা থালায় রাখেন বা যেখানেই রাখেন, এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে রুটিটা আপনার নরম থাকবে। তাছাড়া যারা রুটি মেকার কিনেন তাদেরকে কিন্তু রুটি মেকারের সাথে রুটি ঢুকিয়ে রাখার জন্য পকেট দেয়, সেই পকেটও আপনারা রুটিটা তৈরি করার পর ঢুকিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু রুটিটা আপনাদের নরম থাকবে। তবে হ্যাঁ, রুটি মেকারে রুটি বানাইলে কিন্তু বেলার ঝামেলাটা থাকে না, ভালোই লাগে। তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে পারফেক্টভাবে রুটি বানানো শিখতে পারে। মানুষ কিন্তু কোনো কাজই মায়ের পেট থেকে শিখে আসে না, হয়তো কারোটা দেখে শিখে, আর নয়তো নিজের অভিজ্ঞতা থেকে কেউ শিখে। তো আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে দয়া করে অবশ্যই একটা লাইক দিন। আপনারা যদি লাইক করেন বা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে, আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি আগ্রহ হারিয়ে ফেলি, ভিডিও করতে তখন মন চায় না। আর তাছাড়া আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সে ভিডিও আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন, অবশ্যই ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর জন্য। আর এদিকে দেখেন, কিছুক্ষণ পর পরে আমার ছেলে এসে দেখে যাচ্ছে, ও পারতেছে না যে আমার হাত থেকে নিয়ে ও নিজে বানায়। তো আমি হচ্ছে রুটিটাকে দেখেন ঢাকনা দিয়ে রাখছি, ঢাকনা দেওয়ার কারণে কিন্তু আমার রুটিটা গরমও ছিল আর তাছাড়া নরমও ছিল। তো রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি এখানে, আমার হাজব্যান্ড লাবনা এনেছে, তো এটা হচ্ছে টক দই যেটা, তো টক দইয়ের সাথে হচ্ছে আমি মধু মিশিয়ে তারপরে রুটিটা খাবো। টক দইয়ের সাথে মধু মিশালে কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে কিন্তু টক দইয়ের সাথে চিনি মিশিয়েও খেতে পারেন। আমি চিনি মেশাবো না, যেহেতু আমার হাজব্যান্ড চিনি খায় না।